আসসালামু আলাইকুম। ছেলেমেয়েদের মেলামেশার শালীনতা বা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা ভালো মানুষ হওয়ার একটি অন্যতম শর্ত। কেননা ছেলেমেয়ের অনৈতিক মেলামেশা সমাজের চরম ক্ষতি করছে, পরিবার কাঠামো ভেঙে দিচ্ছে, মানব সভ্যতার সম্মুখে এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করছে। ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণের, সাংস্কৃতিক কর্মকাণ্ডে, কর্মক্ষেত্রের প্রয়োজনে অবশ্যই মেলামেশা করবে, তবে তা হতে হবে শালীনতা বজায় রেখে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। ছেলেমেয়েরা উপরোক্ত কর্মকাণ্ডের বাহিরে অবশ্যই মেলামেশা করবে না, কেননা এটা তাদের মাঝে যে আকর্ষণের সৃষ্টি করবে তা ধীরে ধীরে তাদেরকে অনৈতিকতার দিকে নিয়ে যাবে। মেলামেশার সময় ছেলেমেয়েরা অবশ্যই একজন আরেকজনের গায়ে হাত দিবে না। ছেলেমেয়েরা অবশ্যই পারস্পরিক স্পর্শ পরিহার করে চলবে। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের মতো চরম অনৈতিক ও সমাজ ধ্বংসকারী শব্দগুলো সবসময় পরিহার করবে। এ প্রসঙ্গে উইলিয়াম শেক্সপিয়ার বলেন, একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। বিখ্যাত আইরিশ কবি অস্কার ওয়াইল্ড বলেন, নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা। আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদ বলেন, ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য, তবে প্রেমে তারা পড়বেই, শুধু সুযোগের অপেক্ষা। এ প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া বলেন, নারী পুরুষের মেলামেশা যেন আগুনের সাথে কাঠের মেলামেশা। তাই আমরা যদি সত্যি ভালো মানুষ হতে চাই, তবে নারী পুরুষের অবৈধ বা অনৈতিক মেলামেশা অবশ্যই পরিহার করতে হবে এবং নারী পুরুষ একত্রে যখন বিভিন্ন কাজে আমরা জড়িত থাকব, সেখানে অবশ্যই শালীনতা, নৈতিকতা এবং দূরত্ব বজায় রাখতে হবে। আসসালামু আলাইকুম।